সকিনা, সকিনা, ও সকিনা কই রে? মা আসতেছি। একটা শরবত বানাতে এতক্ষণ লাগে তোর? কি করতেছিস ওখানে? কি করতেছে? শরবত তো নয়। আশ্চর্য সুরি, আবার মুখে আমাকে তর্ক করে। তাড়াতাড়ি নিয়ে আয়। এই নেন শরবত। আর এই না তোর ইফতার, কিচেনে গিয়ে খা। আশ্চর্য, কি সমস্যা? আমাদের সাথেই বসুক না কেন? বাচ্চারা সারাদিন রোজা রাখছে। শুনো শুনো, একবারে মাথায় উঠে বসবে। আচ্ছা, আমরা এখন কি করতেছি? রোজা রাখছি, ইফতার করতেছি। হ্যাঁ, কিন্তু কার জন্য? এটা কি ধরনের প্রশ্ন? অবশ্যই আল্লাহর জন্য। তাহলে একটা কথা বলি, আল্লাহর জন্যই যদি করতে হয়, মানুষের সাথে ভালো আচরণ করো। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ সমান, কাজের মানুষ হোক আর ঘরের মানুষ হোক, বুঝলে? সকিনা, আয় আমাদের সাথে ইফতার কর। আয় তো, আয় বস। তোর করে সমস্যা নয়, আয় বস এখানে। আশা করি ভিডিওর মেসেজটা আপনারা বুঝতে পারছেন। আমাদের দেশে কাজের মানুষকে অন্য চোখে দেখা হয়। শুধু কাজের মানুষ না, দেশের যে কোনো দরিদ্র শ্রেণীর মানুষদের সবসময় আমরা ছোট চোখে দেখি। আসলে মানুষের টাকা পয়সা এগুলো মানুষের স্ট্যাটাস কিছু না। আল্লাহর দৃষ্টিতে প্রত্যেকেই সমান। সুতরাং আমাদের উচিত হবে মানুষকে সমান চোখে দেখা। সে কাজের মানুষ হোক অথবা একটা দরিদ্র শ্রেণীর মানুষ হোক, তার সাথে যখন আমরা কথা বলবো কিংবা তাদের সাথে যখন আমরা উঠা বসা করবো, ঠিক সেইভাবেই করব যেভাবে আমরা আমাদের আরেকজন ব্যক্তি, সে ধনী হোক অথবা বন্ধু অথবা ফ্যামিলির মানুষ হোক, তাদের সাথে আমরা যেভাবে কথা বলি বা উঠা বসা করি সেভাবেই করার চেষ্টা করব ইনশাল্লাহ। তার দ্বারা কি হবে, তারাও একটা ভালো আচরণ শিখবে এবং দেখা গেছে যে আমাদের পুরো সোসাইটিটাই একটা সুন্দর সোসাইটিতে পরিণত হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি করতেছে? এই সকিনা,